বাসার দিকে যাচ্ছি আমরা আমাদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমরা এখানে এসেছি। আমি আগেই বলছিলাম যে এতদিন আমাদেরকে উন্নয়নের যে গল্প শোনানো হয়েছে তার প্রমাণ আজকে নিজ চোখেই দেখে গেলাম যে বাংলাদেশের একটি অঞ্চল সরকারের তথাকথিত উন্নয়নের যে কথা বলা হয়েছে এটা যে সম্পূর্ণ ভাউতাবাজি ছিল, এটা যে সম্পূর্ণ মানুষকে প্রতারণা ছিল, তারা প্রমাণ যে আজকে এই যে এলাকা, এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, না আছে কোনো রাস্তাঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। এটা এরা তো আর বাইরে বাংলাদেশের বাইরের কেউ নয়, ইনারা তো বাংলাদেশেরই মানুষ। শুধু দুই একটা পদ্মা সেতু আর ফ্লাইওভার ঢাকায় দেখিয়ে মানুষকে আপনারা যেভাবে, অর্থাৎ গত ফ্যাসিস্ট সরকার যে কাণ্ড করেছে, যে ধরনের প্রতারণা করেছে জনগণের সাথে, সেটা আজকে আরো নতুন ভাবে আমরা এখানে দেখলাম। আমরা যার বাসায় এসেছি সে সম্পর্কে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান মুনমুন বলেছেন যে এটি শুধু পরিবারের গৌরব নয়, এটা এই জাতির গৌরব। ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতিকে আমরা গড়ে তুলব, সেই যে আমাদের মূল মন্ত্র, সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা। সে শুধু পরিবারের নয়, গোটা জাতির মুখকে আলোকিত করেছে, গোটা দেশকে আলোকিত করেছে। বিগত ফ্যাসিস্ট আমলে যে শোষণ হয়েছে, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, যেভাবে প্রতিভাকে, দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে, সেইটা দেখার এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনো দেখছি না। তারেক রহমান নিজে কখনো বলেননি যে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে, আমাকে ক্ষমতার কি বলে যে মসনদে বসিয়ে দাও। তিনি কিন্তু নীরবে নিভৃতে সুদূর হাজার হাজার মাইল দূরে থেকে তিনি প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এই প্রযুক্তির মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কি অবস্থায় আছে সেটি তিনি দেখছেন, লক্ষ্য করছেন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিচ্ছেন যে দ্রুত তোমরা চলে যাও। তাই আমরা ঝড় দেখিনি, বৃষ্টি দেখিনি, পাহাড় দেখিনি, খালবিল দেখিনি, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকমার মাকে সুস্থ করবেন। আমরা হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন, এই পরিবারের পাশে আমরা সবাই থাকব। নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। এখানে সে আপনার সংস্কারের কথা বলুন, আর আজকে যে নির্বাচন নিয়ে নানা ধরনের নির্বাচনকে পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি, সেগুলো কোনো কাজে লাগবে না। আমরা চাই এই সমস্ত মানুষ যারা এখানে আছেন তারা হচ্ছে শক্তিশালী, তারা নির্বাচিত করবে কোন দল ক্ষমতায় আসবে, তারা নির্বাচিত করবে কে এমপি হবে। এই এলাকার কোন লোক কাজ করেছে মানুষের, তাকে ভোট দেওয়ার অধিকার তো এই সমস্ত মানুষের। এই যে উপরে মাত্র টিন ঘর, পড়ো পড়ো ঘর, সেইখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা এখানে নির্ধারণ করবে, তারাই হচ্ছে শক্তি, তাদের সেই শক্তিকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না। সুতরাং এইটা
বিলম্ব করার, এটাকে পেছানোর এবং এইটা নিয়ে নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো ওইটা এদেশের মানুষ মেনে নেবে না।